তাহলে দেখো, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে তা- এক ব্যক্তির আয় আর ব্যয়ের অনুপাত 20:15। তাহলে সঞ্চয়, আয়ের শতকরা কত? আয়ের সঙ্গে সঞ্চয়ের শতকরা চাইছে। তাহলে দেখো, আয় যদি 20 টাকা হয়, ব্যয় যদি 15 টাকা হয়, তাহলে সঞ্চয় আলটিমেটলি 5 টাকা। 5 টাকা। কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, আমাকে আমার সঙ্গে একজন সঙ্গ দাও। আমার সঙ্গে কে সঙ্গ দিবে? ওসমান সঙ্গ দাও। জি ভাই শোনা ওসমান, যাচ্ছে। ওসমান তুমি আনমিউট রাখো, তুমি আনমিউট রাখো। তুমি আমার সঙ্গে সঙ্গ দাও। শুনতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা দেখো, আয় হলে 20 টাকা, ব্যয় পনেরো আচ্ছা টাকা ভাই। তাহলে সঞ্চয় কত? 5 টাকা। ওসমান সঙ্গ দিও। এখন আমার বলছে যে সঞ্চয়ের সঙ্গে আয়ের শতকরা। জি ভাই। সঞ্চয়ের সঙ্গে আয়ের চাইতে, তোমার ব্যয়ের চাইনি কিন্তু। তাহলে তোমার আয় যখন 20 টাকা, সঞ্চয় তখন কত? 5 টাকা। আয় যখন 20 টাকা, সঞ্চয় তখন 5 টাকা। তুমি, শুনছে 5 টাকা। হ্যাঁ, তুমি এটা শতকরা হিসাব পাঁচ মানে কি? টাকা আয় তোমার 100 টাকায় দেখাতে হবে, যে আয় যখন 100, 100 করতে গেলে কত গুণ করতে হবে? 20-এর সঙ্গে 100 গুণ করলে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে না? আয় যখন 100 টাকা, তাহলে সঞ্চয়কেও পাঁচ জি। গুণ করে দাও। সঞ্চয় তখন কত? 25 টাকা। তাহলে এই যে শতকরা কত? শতকরা 25%। এটার অ্যান্সার। আমি আবার ব্যাখ্যা দেবো, এটা ব্যাখ্যা দিব। আয় যখন 20 টাকা, ব্যয় তখন 15 টাকা, তাহলে সঞ্চয় কত? 5 টাকা। আমার বলছে তার আয়ের সাথে সঞ্চয়ের যে, এটা হলো কিসে দেখাতে বলছে? শতকরা হিসাবে দেখাতে বলছে। আর আমরা তাহলে 100-তে কত? তো তার মানে আয় যখন 100 টাকা, সঞ্চয় তখন কত? সেটাই হলো আমাদের চাইছে এখানে 25 টাকা। তো এটা যদি আমরা এইভাবে দিই, যে ধরি আয়, আমরা যেহেতু জানি না, আয় যদি 20 হয়, তাহলে অনুপাতের সঙ্গে আমরা x ধরি, 20x। ব্যয় 15x। তাহলে সুতরাং সঞ্চয়, আমরা জানি আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাবো। তাহলে 5x। এখন বলছে আয় আর সঞ্চয় হিসাব চাইছে, যে আয়ের সাথে কার সঙ্গে এর আছে বলো? আয়ের সাথে এর আছে না? তাহলে সেটা নিচে থাকে। আয়ের সঙ্গে তাহলে সেটা নিচে থাকে। তাহলে সুতরাং 20x এ সঞ্চয় কয় টাকা? 5x টাকা। আয় যখন 20x, সঞ্চয় তখন 5x। আয় যখন 1 টাকা, সঞ্চয় তখন 5x ভাগ 20x। আমার বলতে পার্সেন্টেজ মানে কি, আয় যখন 100 টাকা, তখন সঞ্চয় কত? 5x ভাগ 20, এক্স গুণন 100। 100-তে কত? তাহলে এক্স এক্স কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 5 × 2 = 10। তাহলে 5×5 = 25। আর যেহেতু 100, তার মানে এটা অ্যান্সার যখন করবো, 25%, অপশন ক। দেখো বুঝলা কিনা? বোঝার চেষ্টা করো। আমার একটা রিং আছে, আমি একটু। ভাইয়া বিশেষ এর কি লিখছেন? সঞ্চয়। বিশেষ সঞ্চয়। কত সঞ্চয়? বিশেষ সঞ্চয় 5x। কি লিখছেন একটু? বিশেষ। বিশেষ সঞ্চয় হবে, সঞ্চয়। সঞ্চয় লিখছি 5x। আচ্ছা, আমরা কি এখন ক্লিয়ার? ওসমান, আমরা না পরেরটাই ভাইয়া একটু clear। ক্লিয়ার হয়নি? না 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 ভাইয়া বোঝাই দিয়ে যায়। হ্যাঁ, বোঝাবোই তো। দেখো, কোথায় বোঝনি বলো? প্রথম থেকে। প্রথম থেকেই? তাহলে আরেকবার হ্যাঁ করি। ভাইয়া আপনি আর একটু জোরে করে কথা বলেন। এখানে করব, দেখো। ভাই অনেক জোরেই কথা বলতেছে হয়তো বা।
তোমার তোমার এখানে সমস্যা হচ্ছে। তোমাদের সমস্যা। আমি আমি জোরেই কথা বলতেছি, শোনো। জি ভাই। বলছে এক ব্যক্তির আয় আর ব্যয়ের অনুপাত 20:5। তার মানে, থাকিরা তুমিই বলো, তুমি যখন আয় করো, আয় যদি তোমার 20 টাকা হয়, তখন ব্যয় যদি 15 টাকা হয়, তুমি বলো তোমার সঞ্চয় কত? বলো। তোমার বাবা যখন তোমাকে মাসে 5,000 টাকা দেয়, তোমার বাবা যখন তোমাকে মাসে 5,000 টাকা দেয় ম্যাথ খরচের জন্য, তুমি 4,000 খরচ করো আর 1,000 রেখে দাও। এই 1,000 টাকাই তোমার সঞ্চয়। ঠিক আছে? তাহলে এই যে সঞ্চয় মানে কি, আয় থেকে ব্যয় বিয়োগ করলে 5 টাকা। 5 টাকা কখন? ও আচ্ছা, হ্যাঁ, 20 টাকা আয়, হ্যাঁ, 5 টাকা সঞ্চয়, বুঝছি হ্যাঁ, বুঝছি। আয় যখন 20 টাকা তখন সঞ্চয় 5 টাকা। কিন্তু আমার বলছে আয়ের সঙ্গে হ্যাঁ সঞ্চয়ের শতকরা কত। হ্যাঁ, বুঝছি ভাই। তাহলে আয়টাকে তুমি 100 করে দাও। 20কে যদি 100 করো, 5 দ্বারা গুণ করবা না, 100 হয়ে যাবে। তাহলে সঞ্চয়কে তুমি 5 দ্বারা গুণ করো, 25। তার মানে আয় যখন 100 টাকা, সঞ্চয় তখন 25 টাকা। তার মানে 25%। ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ, বুঝতে পারছি, বুঝছো। এবার দেখো, এসো না, 25 নম্বর। জি ভাই। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিবে? 4 টাকা হারে ভ্যাট দেওয়া মানে কি, 100 টাকায় 4 টাকা ভ্যাট দেওয়া। 100 টাকায় কয় টাকা ভ্যাট দেওয়া? 4 টাকা হারে মানে কি, 4%, মানে 100 টাকায় 4 টাকা ভ্যাট চার দেয়। টাকা বাদ দাও। তাহলে সে মিষ্টি কেনে কয় কেজি? মিষ্টি কেনে কয় কেজি? 3 কেজি। 3 কেজি। তাহলে এই যে 350 টাকা প্রতি কেজি হলে 3 কেজির দাম কত? বলো। 1,050 টাকা। 300, 3 পঁয়ত্রিশে কত, 105 আর শূন্য 100, 1,050 টাকা। সে মোট টাকা 1,050 টাকা মিষ্টি কিনলো। এবার তাকে কি করতে হবে? 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে ভ্যাট দিতে হবে কত? 100 টাকায় 4 টাকা। তাহলে 1,050 টাকায় কত? 1,050-এর 4%, 4/100। তাহলে একটা শূন্য কেটে দাও। যেহেতু 10 5 দ্বারা যায়, শেষে 5 আছে, 5 দ্বারা যায়, তাহলে 5, 5 থেকে 105। 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তাহলে 21 দুগুণ 42 টাকা। সে 42 টাকা ভ্যাট দেয়। সে যখন 100 টাকায় মিষ্টি কিনবে তখন 4 টাকা দিবে। যখন সে 1,050 টাকা মিষ্টি কিনবে তখন সে 42 টাকা ভ্যাট দিবে। এটা আনসার হলো 42। আমি বুঝতে পারছি সবাই? এটা প্রশ্ন জি করো। ভাইয়া। ভাইয়া, আগের ম্যাথটা এই যে কাটাকাটি হচ্ছে, 100-এর নিচে এখানে 5 হবে না? 5 দিয়ে হচ্ছে 105 কাটলে ওখানে 21 হয়। এই যে এখানে এটা এটা 105 গুণন 100-এর 4%, এটা হ্যাঁ, ওই যে শুধু হচ্ছে 100-এর নিচে 2 দিয়েছেন, ওইটা হচ্ছে 5 হবে। 2 হবে। গাধা, এই দেখো, এই যে এই শূন্যটা কাটছি আর এই শূন্যটা কাটছি, তাহলে থাকলো কত? 105 4/10 থাকলো না? এবার আমি বলছি যে একশো হ্যাঁ। 5 দ্বারা যায়, 10ও 5 দ্বারা যায়, তাহলে 5 দুগুণ 10, 5 একুশে 105। আবার এই 2 2-এ 4, তাহলে 21 দুগুণ 42। 5। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখো আর বেশিক্ষণ করাবো না, 1-2টা জি করাই ভাইয়া। ঠিক আছে ভাই। শেষ করবো, হ্যাঁ, আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসরুমের মতোই বুঝতে পারতেছো। জি ভাইয়া। আচ্ছা, দেখো, 26 নম্বর। একজন ব্যক্তির সম্পদের 12% স্ত্রীকে দেয়। তার যে সম্পত্তি আছে সে তার সম্পত্তির 12% স্ত্রীকে দেয়, 58% ছেলেকে দেয়, এবং অবশিষ্ট 7,20,000 টাকা সে মেয়েকে দেয়। তার সম্পত্তির মূল্য কত? মূল্য তো আমরা জানি না। আমরা সবসময় পার্সেন্টেজের ক্ষেত্রে কি ধরবো? আমরা বলছি টোটাল ভ্যালু। পার্সেন্টের ক্ষেত্রে টোটাল ভ্যালু কত? টোটাল হলো 100%। থেকে দেয়। এবার এই সে 100% কয় ভাগে ভাগ করছে বলো তো? 3 ভাগে ভাগ করছে। তো স্ত্রীকে দেয় কত পার্সেন্ট? 12%। অনেক কম দিছে বারো স্ত্রীকে। পার্সেন্ট অনেক কম দিছে, তাই না? না ঠিক দিছে? শান্তা, কম দিছে না বেশি দিছে স্ত্রীকে?
আচ্ছা, না কমই হয়ে কম গেছে। দিছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখো কি করছে, 58% কাকে দিছে? তাদের ছেলেকে দিছে, 58% দিছে ছেলেকে। তাহলে ছেলেকে দিয়েছে হলো 58%। আর যে অবশিষ্ট থাকে, এটা কাকে দিছে? 7,20,000। মেয়েকে দিছে হলো 7,20,000। মেয়েকে। মেয়েকে পার্সেন্ট বলেনি, কিন্তু এটা পার্সেন্ট না বললেও হয়ে গেছে পার্সেন্ট। কিভাবে? এই যে দেখো, টোটাল যদি 100% হয়, টোটাল যদি 100% হয়, টোটাল যদি 100 হয়, 100 থেকে আমি যদি স্ত্রীর 12% এবং ছেলের 58% বিয়োগ দেই, যা থাকে সেটা মেয়ের না? যা থাকে সেটা মেয়ের। জি তাহলে ভাইয়া। দেখো, 100 - 12 - 58, তার মানে কি 100 - 70, তাহলে 30%। তাহলে মেয়ে কত পার্সেন্ট পায়? মেয়ে কত পার্সেন্ট পায় আগে এটা বের করো। মেয়ে পায় 30%। এই তাহলে, এই যে সুতরাং 30% সমান কত? 30% সমান 7,20,000। মেয়ে যে 7,20,000 পায়, এটা কত পার্সেন্টের সমান? এটা 30%-এর সমান। এই দেখো, 30, 58 আর 12 যোগ করো, 100 হবে। তাহলে এখন বলছে তার মোট সম্পত্তির মূল্য, মোট সম্পত্তি তো 100%। তাহলে 1% সমান কত? 7,20,000 ভাগ 30। যেহেতু টোটাল ভ্যালু 100, সুতরাং 100% সমান 7,20,000 ভাগ 30 গুণন 100। তাহলে দেখো, আমরা একটা শূন্য কাটি এখানে। এই যে 7,20,000, 72, দেখো 72 কিন্তু 3 দ্বারা যায়। 3 × 24 = 72। আর কয়টা শূন্য থাকলো? 1, 2, 3, 4। আর তাহলে তাকে যদি 10 দ্বারা গুণ করি,